আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারকাজুন নাজাত লিতালিম আরবিয়ার উদ্যোগে আয়োজিত আজকের বাংলাদেশে আরবি ভাষা প্রচারে সৌতুন নাজাত আরবি পত্রিকার ভূমিকা শীর্ষক সেমিনারে আজকের মেহমানবৃন্দ সকলকে আহলান ওয়া সাহলান। প্রথমে পরিচয় করে দিচ্ছি, আমাদের সাথে রয়েছেন সারসিনা দারুল সুন্নাত আলিয়া মাদ্রাসার সম্মানিত মুফাদ্দিস আলহাজ হাফেজ মাওলানা শেখ মোহাম্মদ বুরহানুদ্দিন সালিহি মাদ্দাজিলুল আলী। আরো রয়েছেন ভৈবার ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ সাহেব মাওলানা খালেদ সাইফুল্লাহ। আরো রয়েছেন কারি আবুল কালাম কেসারি, জুলফিকার হামনাত পরিবেশক দলের সদস্য। আরো রয়েছেন শিল্পী আব্দুর রহমান হুসাইনি, বাংলাদেশ বেতার ও বিভিন্ন জায়গায় তিনি পরিচিত। সর্বপ্রথমে কালামে হাকিম থেকে তেলাওয়াত করবেন কারি আবুল কালাম কেসারি। আমি তাকে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরান ওয়া ইনদাল্লাহি মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله. الله أكبر ما شاء الله. إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. صدق الله العظيم. صدق الله العظيم وصدق رسول النبي الكريم
ونحن على ذلك من الشاهدين. এই পর্যায়ে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করবেন আব্দুর রহমান হুসাইনি, জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী, বাংলাদেশ বেতার ও টেলিভিশন। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা ওয়া ইনদাল্লাহি মা'জুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রথমেই বিজ্ঞ উপস্থাপক মাওলানা মুমিনুল ইসলাম আজহারি হাফিজাহুল্লাহ ওনাকে মোবারকবাদ জানাচ্ছি আমাকে লাইভে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। সেই সাথে মোবারকবাদ জানাচ্ছি আজকে লাইভের অন্যতম আকর্ষণ আমাদের মাথার তাজ উস্তাজুল আসাতেজা ঐতিহ্যবাহী সারসিনা দারুস সুন্নাত জামিয়া ইসলামিয়ার স্বনামধন্য মুহাদ্দিস হাফেজ মাওলানা বুরহানুদ্দিন সালেহী দামাত বরকাতুহুম হুজুরকে এবং খালেদ সাইফুল্লাহ হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি আজকে লাইভে অংশগ্রহণ করার জন্য। খালেদ সাইফুল্লাহ হুজুরের বিশেষ করে অনেক প্রিয় একটি নাতে রাসূল যুগের ফরুক কবি রুহুল আমিন খান হুজুরের লিখিত মন যে আমার টিকে না গো এই দেশেতে হায়রে, এটা থেকে পরিবেশন করব ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মন যে আমার টিকে না গো এই দেশেতে হায় রে, প্রিয় নবী লও গো ডাকি সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে, মন যে আমার টিকে না গো এই দেশেতে হায় রে, প্রিয় নবী লও গো ডাকি সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে, নাইকো টাকা নাইকো করি ঘরের কোণে রইলাম পড়ি, পারলাম না কো দিতে সালাম গিয়ে নবীর পায়ে রে, গিয়ে নবীর পায়ে রে, মন যে আমার টিকে না গো এই দেশেতে হায় রে, প্রিয় নবী লও গো ডাকি সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। অসংখ্য ধন্যবাদ শিল্পী আব্দুর রহমানকে আমাদেরকে একটা সুললিত কণ্ঠে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনানোর জন্য। এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের মূল আলোচনায়। আজকের সেমিনারের বিষয় হচ্ছে বাংলাদেশে আরবি ভাষা প্রচারে সাউতুন নাজাত আরবি পত্রিকার ভূমিকা শীর্ষক অনলাইন সেমিনার। এই পর্যায়ে আলোচনা করবেন সারসিনা দারুস সুন্নাত জামিয়া ইসলামিয়া মুহাদ্দিস আলহাজ হাফেজ মাওলানা শেখ বুরহানুদ্দিন সালেহী। তার আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশে আরবি ভাষা প্রচারে আরবি পত্রিকার ভূমিকা। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা ওয়া ইনদাল্লাহি মা'জুরা। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। الحمد لله المنفرد بالعزة والجبروت مدبر الملك والملكوت رافع السماء بغير عماد والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين
وعلى آله وأصحابه ومن اتبعهم بإحسان إلى يوم الدين أما بعد মার্কাজুন নাজাত লিতালিমিল লুগা আল আরাবিয়া এর উদ্যোগে আয়োজিত আরবি ভাষা প্রচারে সাউতুন নাজাত আরবি পত্রিকার ভূমিকা শীর্ষক আজকের এই অনলাইন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সঞ্চালক জনাব মাওলানা মোহাম্মদ মুমিনুল ইসলাম আল আজহারি সাহেব, আজকে আমাদের মাঝে মেহমান হিসেবে উপস্থিত আছেন অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব প্রিন্সিপাল মহোদয়। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন শিল্পী জগতের উজ্জ্বল নক্ষত্র মাওলানা আব্দুর রহমান। অত্যন্ত সুরিত কণ্ঠে আমরা যার কেরাত শুনেছি এবং সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী শিল্পী মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন। আমরা আজকে যারা দূরে এবং কাছ থেকে আজকের এই লাইভ অনুষ্ঠান শুনছেন, সকলকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে নেয়ামত হিসাবে দান করেছেন ভাষা, আর এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় এবং আল্লাহর হাবিবের কাছে সবচেয়ে প্রিয় ভাষা হলো আরবি ভাষা। ১৫০০ বছর আগে প্রিয় নবী রাসূল আরবি অত্যন্ত চমৎকার করে আমাদেরকে জানিয়েছেন, আহিব্বুল আরবা লিসালাসিন লিআন্নি আরাবিয়্যুন ওয়াল কুরআনু আরাবিয়্যুন ওয়া লিসানু আহলিল জান্নাতি আরাবিয়্যুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই পৃথিবীতে আমি নবীর কাছে তিনটি ভাষা হলো তিন কারণে আমি আরবি ভাষাকে অত্যন্ত পছন্দ করি, মহব্বত করি, ভালোবেসে থাকি। এর মধ্যে প্রথম কারণটা হলো আমি নবী আরবি, আরবে আমার জন্ম হয়েছে, আমার ভাষা হলো আরবি। এবং কোরআন কারীম সারা পৃথিবীতে আজকে মানুষের আজকে সংবিধান হিসেবে পরিচিত, শান্তিময়। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। একমাত্র সংবিধান, চিরন্তন শান্তির যে কিতাব কোরআন কারীম, সেটাও আরবিতে নাজিল হয়েছে। এবং আমরা যখন কবরে যাব, কবরের জগতে এবং পরকালে হাসরের ময়দানে সব জায়গায় আমাদের ভাষা হবে আরবি ভাষা। এই জন্য আল্লাহর হাবিবের কাছে সবচেয়ে প্রিয় ভাষা হলো আরবি। আমরা মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে আমাদের সকলেরই হৃদয়ের ভাষা, আমাদের মনের ভাষা, আমাদের জীবনের সবসময় শান্তিময় ভাষা, মহাব্বতের ভাষা হলো আরবি ভাষা। আমরা এই ভাষায় জীবনের শুরু থেকে, আমরা যেই দিন জন্ম হয়েছিলাম, জিস দিন তুম পয়দা হুই আজান ও ইকামত হুই, আমি যেদিন পৃথিবীতে আগমন করেছি আমার ডান কানে আজান দেওয়া হয়েছিল, বাম কানে একামত দেওয়া হয়েছিল। আমার আজানটা ছিল আরবিতে, আমার একামতও ছিল আরবিতে। আমার জীবনের সূচনা প্রথমে যখন আমার মুখে যে শব্দটা উচ্চারণ হয়েছিল, কলেমার বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেটাও ছিল আরবিতে। আজকে আমরা মুসলমান হিসেবে আমাদের নিয়ামত এই আরবি ভাষা। আমরা সকলেই বলতে চাই যে আরবি ভাষার গুরুত্ব অত্যন্ত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নিজেই ঘোষণা দিয়েছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনে কারীম, এই পৃথিবীর মধ্যে যত কিতাব আছে, যত বই আছে, যত ভাষা আছে, যত ভাষা দিয়ে কিতাব লেখা আছে, আজকে আসমানি কিতাব যা কিছু এই পৃথিবীতে নাজিল হয়েছে, সব ক্ষেত্রেই যদি আমরা লক্ষ্য করি, কোনো কিতাবের, কোনো বইয়ের হাফেজ খুঁজে পাওয়া যায় না। কিন্তু একমাত্র একটি ভাষা এই পৃথিবীতে, আরবি ভাষা, তার হাফেজ, কোরআনে কারীমের হাফেজ সারা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে ছিটিয়ে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আজকে পৃথিবীতে বেঁচে আছে। কোরআনে কারীমের একটি শব্দ যদি, একটি অক্ষর যদি কোনো দিকে চলে যায়, একটি নক্তাও যদি ভুল হয়ে যায়, সাথে সাথে পেছন দিক থেকে লোকমা চলে আসে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো এই জন্যই ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনে কারীম আমি নাজিল করেছি এবং এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছি। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত আগ্রহ, কত আবেগ, যখন এই পৃথিবীতে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এই কোরআন এই শিক্ষা করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন এবং পাশাপাশি আমাদেরকে ভাষা শিক্ষার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর দিয়েছেন। এবং হাদিস শরীফের মধ্যে আসছে, সাহাবায়ে কিরামকে উদ্বুদ্ধ করতে গিয়ে রাসূল বলছেন, তোমরা সুরানি ভাষাও শিক্ষা গ্রহণ করো, ইংরেজি শিখবে, অন্যান্য ভাষা শিখবে, এতে আমার কোনো আপত্তি নেই, সব ভাষাই শেখার সুযোগ আছে। কিন্তু
এই পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে মনোনীত ভাষাটা হলো আরবি ভাষা। এই জন্য মুসলমানের হৃদয়ের ভাষা হলো আরবি ভাষা। আমরা আজকে অত্যন্ত আবেগের সাথে যে বিষয়টুকু বলতে চাই যে বাংলাদেশে আরবি ভাষা বিস্তারে যে আরবি পত্রিকার ভূমিকা অত্যন্ত বেশি। একজন মাদ্রাসার ছাত্র যারা তালিবুল ইলম এবং যারা এই পৃথিবীতে কোরআন কারীমের জ্ঞান অর্জন করতে চায় তাদের জন্য প্রথমেই শিখতে হবে ভাষা। এই ভাষা যদি কারো জানা থাকে সেই মানুষটাই পৃথিবীর মধ্যে সারা পৃথিবীতে সকলের কাছে পরিচিত হতে পারে, সকলের কাছে সমাদৃত হতে পারে। একজন ভাষার মাধ্যমে একজন মানুষ তার পরিচয় বহন করে থাকে। আজকে এই আরবি ভাষা আজকে পত্রিকা বাংলার জমিনে অগণিত পত্রিকাই বের হয়েছে, কিন্তু অত্যন্ত আনন্দের সাথে আজকে সওতুন নাজাত আমাদের সামনে হাজির হয়েছে। আমি মনে করি এই সওতুন নাজাত আমাদের জন্য একটি মাইলফলক, একটি ইতিহাস। আমাদের বিশেষ করে তালিবুল ইলম যারা আছে সারা বাংলাদেশের মাদ্রাসা ছাত্ররা যাদের সবচেয়ে অবস্থানটা হলো আরবিতে কথোপকথন মোকালামার ক্ষেত্রে, আরবি ভাষায় কথা বলার ক্ষেত্রে এই পত্রিকা অত্যন্ত সহায়ক হবে। এবং পাশাপাশি এই যারা আজকে সুন্দর আরবিতে চমৎকার ভাষায় কথা বলার মতো সুযোগ পায়, যাদের প্রনাউন্সিয়েশন সুন্দর ভাষা শিক্ষা গ্রহণ করার জন্য ব্যবহার করার ক্ষেত্রে এই সওতুন নাজাতের ভূমিকা অত্যন্ত বেশি। এবং বিশেষ করে আমরা আজকে যারা আয়োজন করেছেন এই সুন্দর অনুষ্ঠানকে তাদেরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি যে আরবি ভাষাকে বাংলার জমিনে বিস্তার করার জন্য, এই বাংলার জমিনে আরবি ভাষাকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে শিশুর কান্না থেকে যখন শুরু হয় ওই অবস্থায় ছোট বাচ্চাগুলির মুখে যেন কোরআনের শব্দ, হাদিসের শব্দ, হাদিসের ভাষা এবং কোরআনের ভাষা আরবি ভাষা দিয়ে যেন শুরু হয়। আমরা যেন সেই সুন্দর ভাষাটুকু আমাদের ছোট মনিদেরকে দিতে পারি এবং আমাদের তালিবুল ইলম যারা আছে মাদ্রাসার ছাত্র তাদের প্রত্যেকের কাছে যেন আরবি ভাষাটা প্রিয় হয়ে ওঠে এবং পত্রিকার মাধ্যমে তারা যেন তাদের মনের কথাগুলি ব্যক্ত করতে পারে, লেখনীর মাধ্যমে, কথার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে এবং কি বিভিন্ন প্রচার মাধ্যমে সর্বক্ষেত্রে যেন ছড়িয়ে দিতে পারে। এই জন্যই তো সওতুন নাজাত আজকে আমাদের সামনে অত্যন্ত গুরুত্ব বহন করে। আমরা সকলেই যে বিষয়টা স্পষ্ট হব যে বাংলার জমিনে আরবি ভাষার ক্ষেত্রে এই পত্রিকার ভূমিকা অত্যন্ত বেশি। এজন্যই যে আমার ছোট মনিদেরকে আজকে যারা তালিবুল ইলম আছে তারা আজকে পিপাসিত ছিল, তারা হাহাকারের মধ্যে পড়েছিল যে আমরা আরবি ভাষা শিক্ষা গ্রহণ করার মতো কোনো পরিবেশ আমরা কিসের মাধ্যমে, যে মাধ্যমগুলি দিয়ে আজকে আমরা শিক্ষা গ্রহণ করার এর মাধ্যম একটি হলো আরবি ভাষাকে সাবলীল করার জন্য এই সওতুন নাজাত। আজকে আমরা সকলেই একটা পত্রিকা একটা জাতির পরিবর্তন আনতে পারে, একটি পত্রিকা একটা মেধাকে বিকাশ করতে পারে, একটি পত্রিকা একটা শিক্ষিত জ্ঞানী মানুষের জীবনের পরিবর্তন আনতে পারে। এজন্যই আজকে সারা বাংলাদেশে আমাদের মাদ্রাসার তালিবুল ইলম যারা আছে এবং যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে এবং যারা কলেজে পড়াশোনা করছে প্রত্যেকের জন্য জ্ঞানী গুণী শিক্ষিত সমাজের জন্য আমাদের আরবি ভাষার পত্রিকা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্ব বহন করে থাকে। আমরা সকলেই আমরা এই আরবি পত্রিকার দিকে নজর করে আমরা আমাদের তালিবুল ইলমদেরকে কোরআন হাদিসের চর্চা এবং সুন্দর করে আরবি ভাষা শিক্ষার প্রতি আমরা অনুরাগী হব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আরবি ভাষা শিখার মতো সুযোগ দান করেন, আরবি ভাষায় যেন আমরা কথা বলার সুযোগ পাই, আমাদের সন্তানদেরকে যেন আমরা আরবি ভাষা শিখাতে পারি। আল্লাহ যেন এই কোরআনের ভাষা, জান্নাতের ভাষা, কবরের ভাষা এবং কোরআনের ভাষা এবং হাদিসের ভাষা, আমার নবীর ভাষাকে আমরা সাদরে গ্রহণ করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে। সকলকে উদারত আহ্বান জানিয়ে আজকে আরবি ভাষা আমাদের শিক্ষা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, সেদিকে আমরা খেয়াল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আমরা অত্যন্ত চমৎকার আলোচনা শুনলাম সারসিনা দারুস জামিয়া ইসলামিয়ার স্বনামধন্য মুহাদ্দিস হাফেজ মাওলানা শেখ বুরহানুদ্দিন সালি সাহেবের মুখ থেকে আরবি ভাষার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং বাংলাদেশে আরবি ভাষা বিস্তারে আরবি পত্রিকার ভূমিকা এই শীর্ষক আলোচনায় আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। এ পর্যায়ে আমরা আলোচনা শুনব ভূইগার দারুসসানাত ফাজিল মাদ্রাসা নারায়ণগঞ্জ এর স্বনামধন্য অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ। তার আলোচনার বিষয় হচ্ছে
আরবি ভাষা প্রচারে সাউতুন নাজাত আরবি পত্রিকার ভূমিকা। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা ওয়া ইনদাল্লাহি মা'জুরা। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الواحد المتوحد بالعزمة والجلال والمتقدس بالحسن والجمال، هو الذي خالق لجميع الشيء والأمر، بيده مفاتيح الدهر فتبارك الله، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه الميامين، أما بعد. আজকের সাউতুন নাজাত বাংলাদেশ আরবি ভাষা প্রচারে সাউতুন নাজাতের ভূমিকা সেমিনারে আলোচক হিসাবে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন আমি সহ এদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব শেখ বুরহানুদ্দিন সালেহ হুজুর। তিনি বাংলার ঐতিহ্যবাহী সার্জিনা জামিয়া ইসলামিয়ায় হাদিসের উপরে অধ্যাপনা করছেন। তিনি এতক্ষণ অত্যন্ত চমৎকার কথা বলেছেন। আমাদের সাথে আজকের অনুষ্ঠান যিনি সঞ্চালনা করছেন জনাব মাওলানা মুমিন আজহারি সাহেব, এবং আমাদের সাথে সংযুক্ত আছেন বিশিষ্ট দুজন শিল্পী সারা বাংলাদেশে সহ সারা বিশ্বে যারা ইসলামী সঙ্গীত প্রিয়, তাদের কাছে অত্যন্ত জনপ্রিয় মুখ আব্দুর রহমান হোসাইনি এবং আবুল কালাম নিসারি। সবাইকে মোবারকবাদ। এবং আমাদের সাথে যারা সংযুক্ত হয়েছেন, ভবিষ্যতে আবার এই প্রোগ্রামটা আমাদের দেখবেন, তাদের সবাইকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আজহারি সাহেবকে মোবারকবাদ জানাচ্ছি, তিনি আজকে এ ধরনের একটি প্রোগ্রামের আয়োজন করেছেন আমাদের সকলের পক্ষ থেকে, তাকে মোবারকবাদ। আর বুরহানুদ্দিন সালেহ হুজুরকে স্পেশালি দোয়া ও মোবারকবাদ জানাচ্ছি যে তিনি অত্যন্ত চমৎকার ডকুমেন্টারি একটি বক্তব্য উপস্থাপন করেছেন আরবি ভাষার উপরে, এটা সময় উপযোগী। আল্লাহ তার আইলেমকে আরো উৎসাহ দান করেন, তিনি যেন আরবি ভাষার উপরে এদেশে আরো করতে পারেন। যাই হোক, এই বিষয় নিয়ে আমাকে কথা বলতে দেওয়া হয়েছে, আমরা চেষ্টা করব এই বিষয়ের উপরে কিছুক্ষণ কথা বলার জন্য। সাউতুন নাজাত, আমার হাতে পত্রিকাটি রয়েছে। আমরা এই পত্রিকাটি ইতিমধ্যে যারা আরবি ভাষাকে মহব্বত করি, ভালোবাসি, বিশেষ করে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সাথে সম্পৃক্ত এদেশের ইসলাম প্রিয় মানুষ যারা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থেকেই মূলত এই পত্রিকার জন্ম। সেই হিসাবে মাদ্রাসাটা যেরকম দারুন নাজাত, নাজাতের ঘর, নাজাত পাওয়ার উদ্দেশ্যেই মাদ্রাসার গোড়াপত্তন সৃষ্টি, এই পত্রিকাটিও কিভাবে নাজাত পাওয়া যাবে সেই সব উদ্দেশ্য নিয়েই মূলত নাজাত পত্রিকার সৃষ্টি, যতটুকু আমার জানা। আল্লাহ এই পত্রিকার মাধ্যমে আমাদের দুনিয়া এবং আখিরাতে নাজাতের ফয়সালা করেছি। আমিন। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা যারা এই পত্রিকাটি সম্পর্কে এখনো জানি না, সবাইকে উদাত্ত আহ্বান জানাবো যেন আমরা এই পত্রিকাটিকে পড়ার জন্য চেষ্টা করি। আসলে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা বাংলা প্রকাশনা অনেক, আলহামদুলিল্লাহ এই যুগের চাহিদা মেটানোর জন্য বাংলা প্রকাশনা বেশ আলহামদুলিল্লাহ এগিয়ে চলছে। এই জন্য আমরা আমাদের প্রিন্সিপাল হুজুর, সকলের শ্রদ্ধাভাজন হযরতুল আল্লাম আখামা আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ, তিনি আমাদের সবাইকে নিয়ে যে উদ্যোগ গ্রহণ করেছেন, সেই উদ্যোগের ফলে বাংলা ভাষা ইসলাম চর্চা নিয়ে ব্যাপক কাজ চলছে। এর মধ্যেও আল্লাহ ইনশাআল্লাহ দিনে দিনে আরো বাড়িয়ে দিবেন। এবং সময়ের খুব চাহিদা ছিল। আমিও ভিতরে ভিতরে এই ধরনের একটি উপলব্ধি বা কল্পনা করতাম, কামনা করতাম যে এটি আরবি অগ্রযাত্রা হওয়া উচিত। হয়তো অনেক আল্লাহওয়ালাদের সাথে আমার চিন্তাও একমত হয়ে গেছেন, আল্লাহ কার দোয়া কবুল করেছেন জানি না, অন্তত কবুল করেছেন। অনেকের মধ্যে আমি অত্যন্ত খুশি যে এরকম একটি পত্রিকা শুরু হয়েছে এবং এই শুরুর প্রোগ্রামেও আমি থাকার সুযোগ পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ। এই সাউতুন নাজাত আমাদের প্রিন্সিপাল হুজুরের নেতৃত্বে এটা কার্যক্রম শুরু হয়েছে এবং এটার যৌবন কাল ও তার নেতৃত্বে আমরা দেখতে চাই। এর সাথে আরো কিছু
দক্ষ, প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ লোকজন এই পত্রিকার সাথে সম্পৃক্ত, যারা এর সম্পাদনা পর্ষদে রয়েছেন। স্পেশালি আমাদের আজকের এই প্রোগ্রামের যিনি উপস্থাপক মুমিন আজহারি সাহেব, তিনি এটার নির্বাহী সম্পাদনার দায়িত্বে রয়েছেন। তার অনেক বিশাল বড় একটি দায়িত্ব। আমরা আশা করি যে আমাদের সকলের দোয়া এবং সহযোগিতায় তিনি তার দায়িত্বে এটাকে সামনের দিকে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা জানি একটি আরবি পত্রিকা, শুধু আরবি না, আগে আমাদের খুব জানা আছে বা আমরা অনেকেই জানি যে পত্রিকা, এটাকে সাংবাদিকদের জাতির বিবেক বলা হয়। জাতির বিবেক, এটা যা তার বিবেকে আসে সেটা পত্রিকায় তারা কলমের মাধ্যমে ফুটিয়ে তোলেন। সেখানে বাংলা এবং ইংরেজি পত্রিকার একটা চিন্তা থাকে নিউজ কভার করা, কিন্তু আরবি পত্রিকার মূলত নিউজ কভার করাটাই উদ্দেশ্য নয়। এটার সাথে একটি গভীর উদ্দেশ্য জড়িয়ে আছে, যেটা একজন মুমিনের ঈমানের সাথে সম্পৃক্ত। আরবি ভাষা মানে একজন মুমিনের ঈমান। আমরা জানি সারসিনা মাদ্রাসার সাবেক মুহাদ্দিস শাইখুল হাদিস, এই উপমহাদেশের সুপরিচিত শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা খোতানি রহমাতুল্লাহ আলাই, তিনি আমার ছোটবেলায় আমি শুনেছি, তিনি একটি কথা আমার আব্বার সাথে আলাপ আলোচনায় বলেছিলেন। তিনি বলেছিলেন, মানুষ কামেল হওয়ার জন্য 3টি জিনিস প্রয়োজন: হাফেজ হওয়া প্রয়োজন, হাজি হওয়া প্রয়োজন এবং আলেম হওয়া প্রয়োজন। আমার আজকেও এই কথাটা মনে আছে। এই আলেম হওয়া প্রয়োজন মানে হচ্ছে দ্বীনি এলেম হাসিল করা। দ্বীনি এলেম হাসিলের একমাত্র মাধ্যমই হচ্ছে আরবি। শুধু বাংলা ভাষায় যারা দ্বীনি এলেম হাসিল করার চেষ্টা করে, আমরা আমাদের দেশে দেখি যারা ফিতনা সৃষ্টি করছে দ্বীন নিয়ে, মূলত তারা দ্বীনের কিছু অংশ বাংলায় লেখাপড়া করেই, একটি হাতির যেরকম এক অংশ দেখে হাতিকে ডিসক্রাইব করা যায় না, বর্ণনা দেওয়া যায় না, ঠিক দ্বীনকে বাংলা ভাষায় 2-1টি পৃষ্ঠা, 2-3টি পৃষ্ঠা বা একটি ছোট ছোটি বই পড়ে দ্বীন সম্পর্কে যখনই কোনো বয়ান বক্তব্য দেওয়ার চেষ্টা করে, তখনই দ্বীনের নোকসানিয়ত চলে আসে এবং দ্বীনের মধ্যে ফিতনা সৃষ্টি হয়। এই জন্য গভীর কথা হচ্ছে, যারা দ্বীন নিয়ে কাজ করবেন, দ্বীন প্রচার করবেন, অন্যদের মাঝে এটা প্রচার প্রসারের জন্য কাজ করবেন, তাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে আরবির গভীরতায় পৌঁছানো। তিনি আরবিতে দুর্বল, তিনি দ্বীনি এলেমে দুর্বল, নিশ্চিতভাবে এটা বলা যেতে পারে। সেক্ষেত্রে কোরআন এবং হাদিসের জ্ঞান, এটা আমরা মাদ্রাসাগুলোতে অধ্যয়ন করি আলহামদুলিল্লাহ। এই অধ্যয়ন কালে ছাত্রদের মধ্যে একটা একঘেয়েমি ভাব চলে আসে। সেই ভাবটা দূর করার জন্য সৌতুন নাজাতের ভূমিকা অনস্বীকার্য। আমি নিজে মনোযোগ সহকারে আমার হাতে যতটুকু সময় পাই এটাকে দেখি, এবং এখানে আমারও যে সমস্ত শব্দ, আধুনিক শব্দ জানার বাহিরে ছিল, পত্রিকার মাধ্যমে সেই শব্দগুলো আমরা পেয়ে যাই। এবং এটা যখন একটা মানুষ পড়বে, তখন একজন ছাত্রের মাথার ভিতরে এটা ঢুকবে, বিশ্বে কোথায় কোথায় এই মাজাল্লাতুল আরবি রয়েছে সেগুলো আরো সে ফাইন্ড আউট করার চেষ্টা করবে। এবং যখনই এই ম্যাগাজিনগুলো, অ্যারাবিক ম্যাগাজিনগুলো পড়বে, তখন তার মগজটা আরবি একটি ইমেজ তৈরি হবে, আবহাওয়া তৈরি হবে। এজন্য যারা আরবি শিখতে চাইবে, তাদেরকে মডার্ন আরবিক শিখতে চাইবে, তাদেরকে কোরআন হাদিসের পাশাপাশি এই সৌতুন নাজাত হাতে নেওয়াটা খুব জরুরি বলে আমরা মনে করি। সম্মানিত দিনী ভাইয়েরা, এটার সাথে আমি কর্তৃপক্ষ যারা যারা এটা নিয়ে কাজ করতেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব। আমি অনেক প্রকাশনার সাথে অল্প অল্প করে জড়িত থাকাতে আমার মেধায় এই জিনিসটা এসছে। ছাত্র জীবনে মাসিক মদিনায় লিখেছি, মুসলিম জাহানে লিখেছি, এই টেবিলে আমার অনেক যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। সেখানের একজন বন্ধু প্রতিম তিনি বলেছিলেন যে মাদ্রাসা লাইনের অনেক লোকজন, মেধাবী লোকজন যারা লিখতে আসে পত্রিকায়, তারা কিছুদিন পরে হারিয়ে যায়, যেটা স্কুল লাইন থেকে, কলেজ লাইন থেকে গিয়ে এদেশের শীর্ষস্থানীয় পত্রিকা ইত্তেফাক, ইনকিলাব, এসব পত্রিকা, কিংবা ইংরেজি পত্রিকা দি ডেইলি স্টার, ইন্ডিপেন্ডেন্ট, এসব পত্রিকায় যখন একজন সাধারণ শিক্ষিত মানুষ লেখে, সেই লেখক হারিয়ে যায় না, কারণ সে একটি ভালো অনারিয়াম পায়, তার একটি ওয়েল এস্টাবলিশ হওয়ার জায়গা তার জন্য এস্টাবলিশ হয়, এই কারণে সে এগিয়ে যেতে পারে। কিন্তু আমাদের মাদ্রাসা গুলোতে আরবি চর্চা হয়, সেখানে একটা ভালো গ্যাপ হয়, শিক্ষার্থীরা বুঝতে পারে না যে আরবি শেখার পরে আমার অবস্থানটা কোথায়। এই সময় আজহারি সাহেবের মতো যারা ইয়াং, যারা বাহিরে লেখাপড়ার সুযোগ পেয়েছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করবো,
যে আপনারা আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদেরকে স্বপ্ন দেখানোর কাজটি করবেন, তাদেরকে তাদের কর্মসংস্থানগুলো কোথায়, হ্যাঁ সেই বিষয়গুলো তাদের সামনে তুলে ধরা দরকার। মিডল ইস্টে আমাদের বিশাল শ্রম বাজার সহ নানান এম্বাসিগুলোতে জায়গা রয়েছে যেখানে আমরা মাদ্রাসা শিক্ষার্থীরাই কেবলমাত্র সুযোগ নিতে পারি। কাজে আরবি ভাষা চর্চার জন্য তাদের মধ্যে এই জিনিসটা দিয়ে দিতে হবে। আর একটি জিনিস, আমাদের দেশ একটি মুসলিম অধ্যুষিত দ্বিতীয় বৃহত্তর মুসলিম জনগোষ্ঠী, এটা এদেশের মানুষ মনে করে দিন চর্চার বিষয়টা, কোরআন হাদিস বোঝার বিষয়টা, এটা মাদ্রাসাওয়ালাদের বা মোল্লা মৌলবী এদের একটা কাজ, এটা তারা মনে করে। এখানে আমাদের এমন একটা জায়গায় যাওয়া দরকার যে দিন চর্চাটা এটা শুধু মাদ্রাসা শিক্ষিতদেরই কাজ না, এজ এ মুসলিম অলমোস্ট সবার কাজ। এটা তাদেরকে বোঝাতে হবে যে না, এটা আপনার শুধুমাত্র এক ব্যক্তি বা কয়েকজন গুটি কয়েক মানুষের কাজ নয়, অন্যদের কাজ। সেটা এসব পত্রিকার মাধ্যমে ব্যাপক ভূমিকা রাখবে। এখন এই পত্রিকাটা শুরু হয়েছে, আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে আরবি ভাষা প্রচারে সৌতুন নাজাতের বাংলাদেশের ভূমিকা। সৌতুন নাজাতকে আমাদের টিকিয়ে রাখার জন্য কর্তৃপক্ষের এই সবকিছুই সুফল হবে যদি কর্তৃপক্ষ সাকসেস হয়। তো কর্তৃপক্ষ সাকসেস হওয়ার জন্য আমার ক্ষুদ্র মেধায় আমি যে জিনিসটি বুঝি তা হলো, এ ধরনের বাংলা অনেক পত্রিকা শুরু হয়েছে, বাংলা পত্রিকাগুলোই হারিয়ে গেছে আমাদের মাঝে। সেক্ষেত্রে আরবির মতো একটি পত্রিকা, আমরা আশঙ্কা করি যে আমাদের দূরদৃষ্টি সম্পন্ন স্টেপ না নেওয়ার কারণে না আবার আমরা ওরকম কোনো দুঃসংবাদ পাই। দুঃসংবাদ আমরা পেতে চাই না, আমরা এটার সাথে লেগে থাকতে চাই। সেই হিসাবে এই পত্রিকার ফান্ড কোথা থেকে আসবে, পত্রিকাগুলো কিভাবে চলবে, আবেগে নয় বাস্তবতার আলোকে কিভাবে চলবে, এ ব্যাপারে কর্তৃপক্ষকে একটু ভালো করে ভাবতে হবে। এটা সে টিভি গুলো অন্য পত্রিকাগুলোতে যথেষ্ট অ্যাড পায়, কিন্তু আমাদের সৌতুন নাজাতের মতো পত্রিকায় আমাদের উই হ্যাভ এ লট অফ লিমিটেশন, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে যে ইচ্ছা করলে আমরা নানান ধরনের অ্যাড, ছবি সম্বলিত অ্যাড আমরা প্রচার করতে পারবো না। শরীয়ত আমাদেরকে পারমিশন দেয় না, পারমিট করে না। সেই হিসাবে এই পত্রিকাটিকে বাঁচিয়ে রাখার জন্য ফিনান্সিয়াল যে সিচুয়েশনটা এটা ডেভেলপ করার ইজ মাস্ট এসেনশিয়াল। সেক্ষেত্রে আমি পরামর্শ দেব যে আমাদের ফান্ড কোথায় আসবে, ফান্ড কোথা থেকে আসবে। এখানে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমাদের দেশের ওলামা এ হক্কানি, ওলামা ইকরাম, আইম্মা ইজাম যারা রয়েছেন বিভিন্ন মসজিদে, যারা বয়ান বক্তব্য দেন, এখনো তাদের দানের যে ওয়াজ নসিহত গুলো এগুলো এক কেন্দ্রিক হচ্ছে বা এক দুইটা বিষয়ের উপরে সীমাবদ্ধ থাকে। যেমন বিভিন্ন লিল্লা বোর্ডিং এ দান করা, মাদ্রাসা মসজিদ নির্মাণ করা, এইসব বিষয়ের উপরই দান করার বিষয়ে তারা বয়ান বক্তব্য দিয়ে থাকেন। আমি সেই সব ওয়াইদিন, ইমাম, খতিব এবং যারা যেখানে যার অবস্থান আছে ধর্মীয় লাইনে কথা বলার, আমি অনুরোধ করব বা কর্তৃপক্ষ এ ব্যাপারে স্টেপ নিতে পারেন যে এই পত্রিকাগুলোকে শুধু সৌতুন নাজাত শুধু নয়, আরো যদি এরকম উদ্যোগ নেওয়ার সুযোগ হয়, স্পেশালি আমাদেরটাই তো আমরা এই কাজ করবোই, আরো যদি এ ধরনের সুযোগ হয় আমাদের মাধ্যমে, সেই পত্রিকাগুলোতেও যারা ইসলামী ডোনার রয়েছেন, যারা দানবীর রয়েছেন, ইসলামের জন্য যাদের দরদ আছে, তাদের দানের একটা বিশেষ অংশ সেটা অ্যাডের মাধ্যমে হোক অথবা অন্য কোনো পত্রিকা ফ্রি বন্টনের মাধ্যমে হোক, যেভাবেই হোক, এখানে যারা তারা ফিনান্স করেন, এখানে যারা তারা ডোনেট করেন, এটা যেটা ফজিলতপূর্ণ কাজ কোরআন হাদিসের মাধ্যমে, এখানে মাকলা লিখে, আর্টিকেল লিখে, বয়ানের মাধ্যমে, এটা আমাদের দেশের দানবীর যারা ধনাঢ্য ব্যক্তি যারা, তাদের কর্ণ পৌঁছানো লাগবে আমাদের আহ্বানটা। কারণ এই আবেগ যদি আমরা ফিনান্স করতে না পারি, বেশি দিন আমরা টিকিয়ে রাখতে পারবো না। আল্লাহর মঞ্জুরি থাকলে অবশ্যই তিনি এটাকে টিকিয়ে রাখবেন, সন্দেহ নেই। তবে বাস্তবতা হচ্ছে যে আমাদের অর্থনৈতিক সংস্থানটা কোথা থেকে হচ্ছে সেই বিষয়ে আমাদের স্টেপ গ্রহণ করা। সম্মানিত কর্তৃপক্ষ, আরো যে বিষয়গুলো আছে আমাদের কাছে, যে আমাদের এখানে বিভিন্ন পত্রিকা আমরা লক্ষ্য করি, এই পত্রিকাগুলো অনেক সময় মনে হয় যেন গবেষণা ধর্মী পত্রিকা হয়ে যায়। সেক্ষেত্রে পত্রিকাটা যেন ক্লাস 4 এর ছাত্র, যে ছেলেটা এখন ক্রিস্টোফার রাবে চতুর্থ শ্রেণীতে পড়ে, সেও যেন পত্রিকাটা হাতে নেয়, পত্রিকাটা হাতে নিয়ে তার খোরাক যেন এই পত্রিকাগুলোর মধ্যে পায়। মূলত এই ছোট্ট বাচ্চাদের কাছে এটা পৌঁছানোর জন্য বাচ্চারা যেই জিনিস পছন্দ করে
তারা ছোট ছোট গল্প পছন্দ করে। আমরা আমাদের কসসাসুল আম্বিয়া থেকে নবীদের জীবনী, আসহাবে কেরাম তাদের জীবনীগুলো গল্প আকারে বাংলা যেরকম সোনামণিদের জন্য রচিত হয়েছে, এরকম ছোট ছোট খুব সহজ ভাষায় পাতলা বড় বড় ফন্ট দিয়ে, আকর্ষণীয় ফন্ট দিয়ে তাদের জন্য এখানে আমরা লেখা ছেপে দিতে পারি, এবং এই সোনামণিদের কাছে আরবি পত্রিকার একটি সংখ্যা আমরা যেন পৌঁছে দিতে পারি। তো পৌঁছে দিলে তো হবে না, ওর মধ্যে ওর এলিমেন্টস দিতে হবে, যাতে করে শব্দ খেলা আছে বাংলায় আমরা বিভিন্ন ম্যাগাজিন গুলোতে দেখি, এগুলো আরবিতে এখানে চর্চায় থাকবে, তাহলে ছোট ছোট বাচ্চারাও ধরবে। এভাবে সমাজের কয়েকটা স্তর ভাগ করে সব স্তরের মানুষদের জন্য লেখাগুলো যেন এখানে আসে, সেই বিষয়গুলো আমাদের আরবি প্রচারে ভূমিকা রাখবে আমি মনে করি। যেহেতু যখনই একটি পত্রিকাকে মানুষ ভালোবাসবে, এবং একজন লেখক, জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ মরহুম তিনি লিখেছিলেন যে লেখা মানুষের ভেতরে নাড়া দেয় না, সেই লেখা উপকারী লেখা নয়। তো আমার এই কথাটা অনেক অংশে পছন্দ হয়েছে, যে একজন লেখক উনি যখন লিখবেন, পাঠক পড়ার সময় তার মনের ভিতরে উনি হেসে দিবেন, তো আমার মনের কথাটাই তো লিখ। আমি তখন পত্রিকার পৃষ্ঠাটা উল্টাবো, তখন ক্লাস 4 এর ছাত্র যেমন দেখে বলবো যে না, আমার জন্য একটা ভালো কালেকশন এখানে রয়েছে, ঠিক একজন খতিব তিনিও দেখবেন তার জন্য একটি গবেষণাধর্মী লেখা এখানে রয়েছে। ওরকম সমাজের সব শ্রেণীর মানুষদের জন্য অল্প 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 কিছু দেখা দেওয়া। তো বিষয় হলো, যে বিষয়টা আমি সব থেকে গুরুত্ব দিয়েছি সেই বিষয়টি হচ্ছে ফিনান্সিয়াল বিষয়। এটা ম্যানেজমেন্টকে নিয়ে আলোচনায় আনতে হবে, যে কিভাবে আমরা আমাদের এই দেশের মানুষদের মুভমেন্ট চেঞ্জ করে পত্রিকামুখী করতে পারবো। বিশেষ করে মাদ্রাসাগুলোতে একটা, আমরা ছোট সময় দেখি দৈনিক ইনকিলাব প্রত্যেকটা মাদ্রাসায় একই কপি দিত। ইনকিলাব কিন্তু এভাবেই মাদ্রাসার ছাত্রদের কাছে, শিক্ষকদের কাছে জনপ্রিয় হয়েছে। তো আমরা এই দেশের বড় মাদ্রাসা হোক ছোট মাদ্রাসা হোক, একটা কপি কিভাবে পৌঁছানো যায়, সব কপি না হলেও প্রথমত প্রতি কয়েক মাস পর পর একটা দুটো কপি গেলে তারা অন্তত এটা জানবে। এই সব বিষয়গুলো দেখা, বলা, এবং এখানে মতামতের একটি বিষয় থাকা। অনেকেই আমরা জানি ভালো ভালো জায়গাগুলোতে, উন্নত কান্ট্রিগুলোতে এই বিষয়টা থাকে, মতামত দিয়ে এই পত্রিকাকে কিভাবে ডেভেলপ করা যায়। আমার মেধা আপনার মেধাই শুধু নয়, যেখানে যে অবস্থায় যে আছে ওনার মেধাটাও পত্রিকার কাজে লাগতে পারে। এইভাবে তাদেরকে উদত্ত আহ্বান জানাতে হবে, তারা যেন এই কাজটি করেন। সর্বশেষ আমি মনে করি যে আমাদের মাথার উপরে যিনি ছায়া হয়ে আছেন, যিনি আমাদের মাথার তাজ আমরা বলি, আমাদের মুরব্বী, আমাদের অভিভাবক, আমাদের প্রিন্সিপাল হুজুর, তিনি তার সিদ্ধান্তগুলো আল্লাহর রহমতে, আল্লাহর মদতে পরিপূর্ণ নিঃসন্দেহে। আমি তার তাকে অ্যানালাইসিস করে যতটুকু বুঝতে পেরেছি, ইনস্ট্যান্ট সিদ্ধান্তগুলো তিনি যেগুলো দেন সেগুলো আমাদের জন্য কার্যকর। কাজে এই মুহূর্তে আমাদের গবেষণা করতে হবে, কিন্তু গবেষণার থেকে হুজুর যেভাবে আমাদেরকে নির্দেশনা দেন, সেই অনুযায়ী আমরা এই পত্রিকাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সর্বোপরি যে জিনিসের দরকার সর্বশেষ, সেটা হচ্ছে দিনই কোনো জিনিস যদি ভেতরে লিল্লাহিয়াত না থাকে এবং দিন প্রচারের উদ্দেশ্যেই যদি কেবল না হয়, তাহলে যত ফিনান্স হোক আর যত ম্যান পাওয়ার কোয়ালিফাইড হোক, এটা ঠিক না। এজন্য আমার ধারণা বা আমার জানা যে দারুন নাজাতের প্রত্যেকটা কাজেই যে উসিসা আলা তাকওয়া, এটা তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত আছে, এবং প্রতিষ্ঠিত নিঃসন্দেহে তাকওয়ার উপরে হয়েছে। কিন্তু যারা আমরা এটার সাথে লেগে আছি তাদের মধ্যেও কোনো লৌকিকতা ভাব না আসে, সেজন্য দিন প্রচারের উদ্দেশ্যেই 100% এখলাস দিয়ে লেখা পড়া, এটা প্রকাশনা করা, সমাজের সব জায়গায় তুলে ধরা, এই সবকিছুতে যেন আমাদের লিল্লাহিয়াত থাকে, আমাদের ভদ্রতা থাকে, আমাদের শরাফত আমরা বজায় রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ এটা সামনের দিকে এগিয়ে যাবে। আল্লাহু মুতিম্মু নূরিহি, নিঃসন্দেহে এটা আমরা সামনের দিকে পাবো, অবশ্যই পাবো। এবং আমার মনে, আমি খুবই আনন্দিত, আবারও সেই কথা বলবো যে আমি খুবই আনন্দিত, এরকম একটা পত্রিকা আমরা ছাত্র জীবনে পাইনি। আমাদের খুব কষ্ট হয়েছে, এখনো কষ্টটা ছিল। কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে আমাদের সামনে হাজির করেছেন, আমার এই যে হলো আরবি পত্রিকার সরাসরি সাক্ষাৎ পেয়েছি, মনে হয় খুবই ভালো লাগছে। যাই হোক, আমরা আমার আলোচনা আমি শেষের দিকে এসে কর্তৃপক্ষকে আবারও মোবারকবাদ, ধন্যবাদ। বিশেষ করে বোরহানুদ্দিন সালেহ হুজুর এসছেন, আপনি একটি বিশাল জায়গাতে রয়েছেন, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন মানি সাকিনা জামিয়া ইসলামিয়া, আপনি সেখানে আছেন। সেখানে আপনার মেধা মগজ হাজারো ব্যস্ততার মাঝেও আমরা অনুরোধ করব, সৌতুন নাজাতের সৌদ
একটু একটু ওই পরিবেশেও এটাকে জনপ্রিয় করার জন্য বা সবার সামনে তুলে ধরার জন্য বেশি চেষ্টা মনে হয় লাগবে না, জাস্ট একটুখানি চেষ্টা করলে আমরা সুফল পেয়ে যাবো ইনশাআল্লাহ। এবং সেখান থেকেও যেন মেধাবী যে যে সমস্ত আমাদের শিক্ষার্থী বন্ধুরা আছে তারা যেন এই পত্রিকাটার মধ্যে লিখতে গেলেই তারা পড়ার দিকে এগিয়ে আসবে। এবং একটা আরো একটু অনুরোধ করে দেই শেষে, আমাদের দেশের বড় বড় মসজিদ গুলোর যারা ইমাম আছেন তাদের কাছে কিছু সৌজন্য কপি বড় বড় মসজিদ গুলো প্রথমত তাদের কাছে পৌঁছানো যায় কিনা, কারণ ইমামদের হাতে একটা বড় নেটওয়ার্ক, তারা দানের ক্ষেত্রেও আমাদের পত্রিকার জন্য কাজ করতে পারবেন এবং পাঠক তৈরির ক্ষেত্রেও তারা কাজ করতে পারবেন। সেক্ষেত্রে তাদের দৃষ্টি আকর্ষণ করা লাগবে, তাদের যথাযথ সম্মান করা লাগবে। আশা করি কর্তৃপক্ষের সেই দূরদৃষ্টিটা আছে, কোনো সন্দেহ নেই। আমরা সকলে মিলে এটাকে এগিয়ে নিয়ে যাব এবং বাংলাদেশে আরবি ভাষার প্রচার এটার মাধ্যমে হবে ইনশাআল্লাহ। নিঃসন্দেহে আরবি ভাষার প্রচার মানে দ্বীনের প্রচার, কোরআন হাদিসের প্রচার। আল্লাহ আমাদের সকলের সুস্বাস্থ্য, বিশেষ করে এই করোনা মহামারীর সময় সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, সৌতুন নাজাতের দীর্ঘায়ু এবং একটি সম্মানজনক অবস্থান তৈরি কামনা করে আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভূইগার দারুস সুন্নাত এরিয়া মেয়াদ ফাজিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ সাহেব অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আরবি ভাষা প্রচারে সৌতুন নাজাত আরবি পত্রিকার ভূমিকা নিয়ে। আসলে সৌতুন নাজাত এমন একটি পত্রিকা যে পত্রিকার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসার পক্ষ থেকে। এই উদ্যোগ নিয়েছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিন্সিপাল আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ। এভাবে তিনি বাংলাদেশের সকল আলেম ওলামাদের ইসলামী শিক্ষা, আরবি শিক্ষা এবং চতুর্মুখী শিক্ষা উদ্বুদ্ধ করেছেন। বিশেষ করে সৌতুন নাজাত পত্রিকার জন্য তিনি উমরায় গিয়ে বাইতুল্লাহ শরীফের গিলাফ ধরে দোয়া করেছেন আল্লাহ যেন এই সৌতুন নাজাত পত্রিকা কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন এই সৌতুন নাজাতকে। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা হুজুরকে নিয়ে প্রোগ্রাম করব। সৌতুন নাজাতের সম্পাদক হিসেবে রয়েছেন আমাদের স্বনামধন্য প্রিন্সিপাল হুজুর কেবলা মাদাজুল্লাহ আলী। এই পর্যায়ে আমরা সৌতুন নাজাতের প্রেক্ষাপট এবং বর্তমান অবস্থা নিয়ে আলোচনা শুনবো। সৌতুন নাজাত পত্রিকার সহযোগী সম্পাদক মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিল, আরবি প্রভাষক, দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসা তাকসিসি শাখা। ফালিয়াতাফাদ্দাল মাশকুরান ওয়া ইনদাল্লাহি মাশকুর। মাইক্রোফোনের আমরা শুনতে পাচ্ছি না। হ্যাঁ একটু আওয়াজ ক্লিয়ার আসছে না। হ্যালো, জি এখন শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। জি জি, জাযাকুমুল্লাহু খাইর। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন হাবিবিহিল কারীম আল্লাযী বাল্লাগা রিসালা ওয়া আদ্দাল আমানা ওয়া আরশাদাল উম্মাতাদ দালালা ইলা সিরাতিল মুস্তাকিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে আরবি ভাষা প্রচারে বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় পত্রিকা সৌতুন নাজাতের ভূমিকা শীর্ষক অনলাইন সেমিনারের আয়োজন করেছেন। আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি। আর আজকের এই সেমিনারের যারা আয়োজক তাদেরকেও আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এতক্ষণ অত্যন্ত চমৎকার করে আলোচনা করতেছিলেন ভূইগার দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসার মহতারাম অধ্যক্ষ মহোদয়, আমাদের সকলের
সম্মানীয় ব্যক্তি, তার আলোচনা আমি তন্ময় ভরে শুনতেছিলাম, অত্যন্ত চমৎকার আলোচনা করতেছিলেন। যাই হোক, আমাকে যে বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে, আসলে সাউতুন নাজাত যে আরবি পত্রিকাটা, এই পত্রিকা সম্পর্কে যদি কিছু বলতে হয় তার আগে আমাদের আরবি ভাষা সম্পর্কে, আসলে বাংলাদেশে আরবি ভাষার যে গুরুত্ব, এই বিষয়টা আমাদের তো জানা দরকার। অবশ্যই আমাদের যে এতক্ষণ যে সম্মানিত মেহমান ভাই আলোচনা করতেছিলেন, অত্যন্ত চমৎকার করেই তারা আলোচনা করেছেন। বাংলাদেশে আরবি ভাষা চর্চা, আরবি ভাষার প্রচার প্রসার, এটা আসলে অত্যন্ত জরুরি একটি বিষয়। যেহেতু বাংলাদেশ 90%, প্রায় 90% হলো মুসলমানের বসবাস, তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আরবি ভাষাটাও অত্যন্ত জরুরি। অপরদিকে যদি আমরা বাংলাদেশের বা বিশ্ব প্রেক্ষাপটের দিকে লক্ষ্য করি, তাহলেও কিন্তু বাংলাদেশের জন্য আরবি ভাষাটা অত্যন্ত জরুরি। তো আরবি ভাষাটা যে শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রেই আমাদের গুরুত্বপূর্ণ, শুধু কিন্তু তাই নয়, যে বৈদেশিক বিভিন্ন লেনদেনের ক্ষেত্রে আমাদের আরবি ভাষাটাও কিন্তু অত্যন্ত জরুরি। তো আমাদের দেশে জানা দরকার যে আমাদের দেশে প্রায় 90%-এরও বেশি বৈদেশিক মুদ্রা বা রেমিটেন্স আসে সৌদি আরব সহ আরবি ভাষাভাষী দেশগুলো হতে। তো যেহেতু আমাদের বৈদেশিক যে রেমিটেন্স গুলো বা বৈদেশিক যে মুদ্রাগুলো আমরা অর্জন করি, যেখানে 90%-এর বেশি কিন্তু এই আরবি ভাষাভাষী দেশগুলো থেকে আসে, সেক্ষেত্রে আমরা বুঝতেই পারতেছি যে আসলে আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে আরবি ভাষাটা কতটা জরুরি। তাছাড়া আমাদের এই আরবি ভাষাটা জাতিসংঘ ওআইসি সহ প্রায়, এবং আফ্রিকান ইউনিয়ন সহ অসংখ্য আন্তর্জাতিক সংস্থার একটি অফিসিয়াল ভাষা হলো আমাদের এই আরবি ভাষা। এবং বিশ্বের প্রায় 422 মিলিয়ন আরব জনগোষ্ঠী, 150 কোটিরও বেশি মুসলিম তাদের দৈনন্দিন জীবনে কিন্তু এই ভাষা ব্যবহার করতেছে। আর যেহেতু আমরা মুসলিম এবং আমাদের দেশের ধর্ম চর্চাটা অনেক বেশি, এজন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আরবি ভাষাটাও অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছেন এই আরবি ভাষায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ছিলেন আরব, এবং আমাদের ধর্মীয় বিষয়াবলীর উপরে কোরআন, হাদিস, ফিকহ, উসুল ফিকহ, আমাদের যে ইসলামী আইনশাস্ত্র সহ যে কিতাবাদি রয়েছে, এর তো প্রায় সবই হলো আরবি ভাষার উপরে লিখিত। সুতরাং এই দেশে আরবি ভাষা চর্চা আমি মনে করি অন্য সকল ভাষার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাংলা আমাদের মাতৃভাষা, তার পাশাপাশি আমি মনে করি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আমাদের এই আরবি ভাষা। সেক্ষেত্রে যদিও আমরা এই আরবি ভাষা চর্চার ক্ষেত্রে অনেকটাই অনেক পিছিয়ে আমরা এই আরবি ভাষা চর্চার ক্ষেত্রে, তো আমাদের এদেশে আরবি ভাষা চর্চাটা আসলে অতি জরুরি। শুধু মাদ্রাসা সেক্টরে নয়, সকল সেক্টরেই আরবি ভাষাটা জরুরি। তো এই যে অভাবটা, এই যে শূন্যতা, এটা অনুভব করে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার আমাদের সকলের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়, তিনি সর্বপ্রথম কিন্তু এই আরবি ভাষার মানে এই সাউতুন নাজাত পত্রিকাটার প্রতিষ্ঠা বা প্রকাশের স্বপ্ন দেখেন। এবং আমি বিশ্বাস করি যে সাউতুন নাজাতের যে আমাদের এই 2 বছর প্রায় পূর্তি হয়ে যাচ্ছে, এই 2 বছরে সাউতুন নাজাত তার অনেক জনপ্রিয়তা অর্জন করেছে, এবং আরবি ভাষা চর্চার ক্ষেত্রে সাউতুন নাজাত এক বড় ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। এবং আমাদের ছাত্র সমাজ সহ মাদ্রাসা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের এই সাউতুন নাজাত পত্রিকাটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে, অনেকের জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন অধ্যাপক, সহকারী অধ্যাপক বা লেকচারারগণ যারা আছেন, অনেকেই আমাদের কাছ থেকে তারা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে পত্রিকাটা সংগ্রহ করে নিচ্ছে। সুতরাং আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই সাউতুন নাজাতটা তাদের কাছে আসলে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। এবং বাংলাদেশে আরবি ভাষা চর্চার জন্য সাউতুন নাজাতটা আসলে যেভাবে সাজানো হয়েছে, এটা আরবি ভাষার চর্চার একটা অন্যতম মাধ্যম হিসেবে কাজ করতেছে। এখানে আরবি ভাষা শেখা, প্রবন্ধ লেখার নিয়ম কানুন, এবং আরবিতে কথা বলার যে কৌশল, এরকম বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এই পত্রিকায় আলোচনা করা হয়। পত্রিকায় বিভিন্ন বিভাগ রয়েছে, যে বিভাগগুলো কিন্তু আসলে ছাত্রদের এবং যারা আরবি ভাষা শিখতে চায় তাদের অনেক উপকারে আসছে। সুতরাং নিঃসন্দেহে বলতে চাই যে এই সাউতুন নাজাত সে আরবি ভাষার ক্ষেত্রে আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। আর বর্তমান যে আরবি ভাষার যদি আমরা ভূমিকাটা বলতে চাই, যে বর্তমান আমাদের এই সাউতুন নাজাতের যে অবস্থা, সাউতুন নাজাত কিন্তু এই করোনার মহামারীর মধ্য থেকেও আমাদের করোনা শুরু হওয়ার অর্থাৎ মার্চে আমাদের দেশে করোনার
প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মার্চ এপ্রিলে কিন্তু আমাদের সাউথুন নাজাতের একটি সংখ্যা কিন্তু ইতিমধ্যে বের হয়েছে। আর যেহেতু এখন বর্তমানে করোনার কারণে আমাদের সাউথুন নাজাত সহ বাংলাদেশের বিভিন্ন ছাপাখানাই এখন প্রায় বন্ধ, যার কারণে আমরা কিন্তু আমাদের কার্যক্রম চলতেছে এবং ইনশাআল্লাহ আমরা যে করোনার এই প্রাদুর্ভাবের মধ্যেও আমাদের কাজ আমরা এগিয়ে যাচ্ছি। তো যদি করোনার এই লকডাউন বা করোনার এই প্রাদুর্ভাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে এখান থেকে আমাদেরকে দান করবেন, আমরা ইনশাআল্লাহ আবার মানুষের সেই দরবারে পৌঁছে দিতে পারবো আমাদের এই সাউথুন নাজাত। আমি বিশ্বাস করি যে আমাদের মোহতারাম প্রিন্সিপাল হুজুর, তিনি তার ইখলাস, তিনি তার যে খাস নিয়ত এবং দিনের তরে বা দিনের কল্যাণের জন্য যে আরবি পত্রিকার স্বপ্ন দেখেছেন, ইনশাআল্লাহ সেটা বাস্তবায়ন অচিরেই হবে। আমাদের সম্মানিত উপস্থাপক তিনি বলেছেন যে আমাদের মোহতারাম প্রিন্সিপাল হুজুর তিনি বাইতুল্লাহ গিয়েও এই সাউথুন নাজাতের জন্য দোয়া করেছেন। আসলে বাস্তবে তাই, আমাদের মোহতারাম প্রিন্সিপাল হুজুর তিনি সবসময় সাউথুন নাজাত পত্রিকার জন্য দোয়া করেন একটি কারণ, সেটা হলো দিনের জন্য। দিনকে ভালোবাসেন, দিনের প্রচারের জন্য, আরবি ভাষার প্রচারের জন্য এবং সম্পূর্ণটাই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য তাকওয়া ভিত্তিক এই পত্রিকাটি। আমি আশা করি যারা পাঠক এবং যারা এর সম্পাদনা পর্ষদ রয়েছেন সকলেই এই পত্রিকা থেকে উপকৃত হবেন এবং যেহেতু এটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই এই পত্রিকা, আল্লাহ রাব্বুল আলামিন পাঠক এবং এর পরিচালনা পর্ষদ সকলের উপরেই আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ রহমত দান করবেন। এবং আমি এই আরবি পত্রিকাটাই যারা পাঠক রয়েছেন, আরো যারা আরবি পত্রিকা হয়তো এখনো হাতে পান নাই, আমি আশা করি আজকের এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমি সকলের কাছে একটা আহ্বান জানিয়ে দিতে চাই যে আমরা যারা মাদ্রাসা শিক্ষার্থী আছি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আছি এবং যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থী আরবি ভাষা শিখতে চাই, আমি মনে করি সকলের হাতেই এই সাউথুন নাজাত একটা কাছে রাখা দরকার, সকলের পাঠক হওয়া জরুরি। তাহলে আরবি ভাষার চর্চাটা আমি মনে করি তাদের জন্য আরবি ভাষার চর্চার একটা অন্যতম সহায়ক এই পত্রিকাটা হবে। আমি এই পত্রিকার উত্তরোত্তর সাফল্য উন্নতি কামনা করছি এবং সর্বোপরি যারা পাঠক রয়েছেন, যারা এর সম্পাদক বা সম্পাদনা পর্ষদের সদস্য রয়েছেন, সকলের কল্যাণ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন সাউথুন নাজাত আরবি পত্রিকার সম্মানিত সহকারী সম্পাদক মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল, আরবি পরিভাষক দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসা তাকসিসি শাখা। অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। এই আলোচনায় তিনি সাউথুন নাজাতের প্রেক্ষাপট এবং বর্তমান অবস্থা এবং কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আসলে অত্যন্ত চমৎকার। আমরা সকলে এই আলোচনাগুলো শুনবো এবং আমরা মানার চেষ্টা করবো। এছাড়াও আলোচনা করেছেন অধ্যক্ষ খালিদ সাহেব, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আসলে তার প্রত্যেকটা কথাই আমার কেমন মনে হচ্ছে মণিমুক্তার মতো। আসলে আল্লাহ পাক তার হায়াত দান করুক এবং দ্বীনের খেদমত করার তৌফিক দান করুক। আর আরো আলোচনা করেছেন সারসিনা দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস সারসিনা হযরত পীর সাহেব হুজুর কেবলার সফর সঙ্গী। আসলে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। তার বিষয় হচ্ছে আম বিষয় যে কোনো আরবি পত্রিকার কি ভূমিকা হতে পারে বাংলাদেশে আরবি ভাষার প্রচারে। অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন কোরআন হাদিসের আলোকে। এই পর্যায়ে আমরা সাউথুন নাজাতকে কেন্দ্র করে একটি রচিত সঙ্গীত, যে সঙ্গীতটি রচনা করেছেন কবি নুরুল আমিন আফজালি, সেই সাউথুন নাজাত সঙ্গীত আমরা এখন শুনবো। এই সাউথুন নাজাত সঙ্গীতের পরিবেশন করার জন্য আমি অনুরোধ করব শিল্পী আবুল কালাম বেচারি, বিশিষ্ট শিল্পী জুলফিকার আহমদ গজল পরিবেশন দলের সদস্য। আমি তাকে অনুরোধ করছি সাউথুন নাজাত সঙ্গীত পরিবেশন করার জন্য। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা ওয়া ইনদাল্লাহি মাকতুবা। ধন্যবাদ। দারুন নাজাতের দারুন খবর, ফিতনা আর বাতিলকে দিতে কবর। দারুন নাজাতের দারুন খবর, ফিতনা আর বাতিলকে দিতে কবর। ইলম আমলকে করতে আবাদ,
পত্রিকা আমাদের নতুন নাজাত, ত্রৈমাসিক পত্রিকা নতুন নাজাত। প্রিন্সিপাল হুজুরের মনের অভিলাষ, আরবিতে হোক একটি পত্রিকা প্রকাশ। প্রিন্সিপাল হুজুরের মনের অভিলাষ, আরবিতে হোক একটি পত্রিকা প্রকাশ। তাই তিনি দোয়া করেন মক্কা মদিনায়, পত্রিকার ব্যবস্থা যেন হয়ে যায়। তাই আমরা এই কাজে দিয়েছি হাত, তাই আমরা এই কাজে দিয়েছি হাত। পত্রিকা আমাদের নতুন নাজাত, ত্রৈমাসিক পত্রিকা নতুন নাজাত। পত্রিকা আমাদের নতুন নাজাত, ত্রৈমাসিক পত্রিকা নতুন নাজাত। ইসলাম মুসলিমে আজ ফিতনা তুমুল, কেউ কয় সঠিক আর কেউ কয় সব ভুল। ইসলাম আর মুসলিমে ফিতনা তুমুল, কেউ কয় সঠিক আর কেউ কয় সব ভুল। আকীদা আমলে আজ কঠিন গোলমাল, যোগ্য আলেম দরকার তা দিতে সামাল। রুখতে বাতিলের সব বজ্র আঘাত, রুখতে বাতিলের সব বজ্র আঘাত। পত্রিকা আমাদের নতুন নাজাত, ত্রৈমাসিক পত্রিকা নতুন নাজাত। দারুন নাজাতের এক দারুন খবর, ফিতনা আর বাতিলকে দিতে কবর। ইলম আমলকে করতে আবাদ, পত্রিকা আমাদের নতুন নাজাত, ত্রৈমাসিক পত্রিকা নতুন নাজাত। পত্রিকা আমাদের নতুন নাজাত, ত্রৈমাসিক পত্রিকা নতুন নাজাত। মাশাআল্লাহ, অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন আমাদের বিশেষ আবুল কালাম বেচারী নতুন নাজাত সিংহের। এই পর্যায়ে আমরা সর্বশেষ প্রান্তে চলে আসছি। এই পর্যায়ে রয়েছে দোয়া মোনাজাত এবং কিছু দিক নির্দেশনা এবং দোয়া মোনাজাত পরিচালনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সার্সিনা দারুস সালাত জামিয়া ইসলামিয়ার স্বনামধন্য মুহাদ্দিস আলহাজ হাফেজ মাওলানা শেখ মোহাম্মদ বুরহানুদ্দিন সালিহি হাফেজাহুল্লাহ হুজুরকে কিছু দিক নির্দেশনা এবং দোয়া মোনাজাত করার জন্য অনুরোধ করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা ওয়া ইনদাল্লাহি মাহজুরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম আজকের অতিথিদের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি। বাংলার জমিনে সুন্দর একটি আরবি পত্রিকা আজকে যারা উপহার দিয়েছেন তাদেরকে আন্তরিকভাবেই মোবারকবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে আমি মনে করি এবং সারা বাংলাদেশের আলেম ওলামারা সকলকেই যে বিষয়টা আজকে অত্যন্ত গুরুত্বের সাথে জানা দরকার, বোঝা দরকার। আরবি পত্রিকা যদি কারো কাছে থাকে, একজন ছাত্র আরবি পত্রিকা দেখার সাথে সাথে তার ভিতরে আরবি ভাষার প্রতি আন্তরিকতা তৈরি হয়। এবং বিশেষ করে প্রত্যেক তালিবুল ইলম এবং প্রত্যেক আলেম যারা কোরআন হাদিসের চর্চা করে প্রতিটা মাদ্রাসায় এই আরবি পত্রিকা রেখে কমপক্ষে বর্তমান আধুনিক এই যুগের প্রেক্ষাপটে বাস্তবতার নিরিখে যে শব্দগুলি, অনেক শব্দ কোরআন হাদিসে পাওয়া যায় না, অনেক শব্দ ডিকশনারিতে দেখা যায় যে নতুন শব্দ, এই পত্রিকা পড়লে তার একটা নতুন দিগন্ত উন্মোচিত হয় এবং একজন ছাত্র অনায়াসে আরবিতে কথা বলার সুন্দর চমৎকার যোগ্যতা অর্জন করে। এই জন্য আরবি পত্রিকা অত্যন্ত গুরুত্ব বহন করে থাকে এবং পাশাপাশি কোরআন হাদিসকে রিসার্চ করার জন্য, চর্চা করার জন্য আরবি পত্রিকার ভূমিকা অত্যন্ত বেশি। যে ছাত্রটা আরবি পত্রিকা পড়ার সামান্য যদি কিছু তার উপলব্ধি হয়, তার সাহসটা এতই বেড়ে যায়, যেরকম হাঁটি হাঁটি পা পা করে একটা ছোট শিশু সে অনেক বড় হতে পারে। একজন ছাত্র পত্রিকাটা হাতে নিয়ে কয়েকটা শব্দ যদি শিখতে পারে সে অনেক বড় হয়ে যেতে পারে। এটা আমার মনের ধারণা।
আমি এই জন্য সকলকেই বলবো, সারা বাংলাদেশের আলেম ওলামাদের কাছে আজকে থাকবে আবেদন, এই আরবি পত্রিকা কমপক্ষে যেন প্রত্যেকের মাদ্রাসায় একটা পত্রিকা রাখা উচিত, এবং বিশেষ করে শিক্ষক এবং ছাত্ররা এই চর্চা যেন হয়। এবং আসরের পরে যে সময়টা আজকে মোবাইল নিয়ে, বিভিন্ন ইন্টারনেট নিয়ে, ফেসবুক নিয়ে ছাত্ররা আজকে সময়টাকে নষ্ট করছে, এই সময় যদি তারা এই পত্রিকার কিছু শব্দ তারা মুখস্থ করে, তাহলে দেখা যাবে তাদের জন্য আরবি ভাষা শেখাটা সহজ হয়ে যাবে। এবং কিভাবে আরবি ভাষা শিখবো আমরা, ইলা তরিকিল লুগা আল আরাবিয়া, কাইফিয়াতুল লুগা আল আরাবিয়া, এর অবস্থানটা তৈরি হবে শুধুমাত্র শব্দ যত বেশি আমাদের ভিতরে আমরা অর্জন করতে পারবো, ততই আমরা আরবিতে কথা বেশি বলতে পারবো। এই জন্য আমি আজকে যারা আয়োজক তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের আজকে খালেদ সাইফুল্লাহ হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শোনালেন, মাওলানা ইব্রাহিম খলিল সাহেব, এবং পাশাপাশি যিনি সঞ্চালক আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং পাশেই ছিলেন। আমরা নাতে রাসূল শুনেছি, আজকে অত্যন্ত সুন্দর কণ্ঠে আমাদেরকে নাতে রাসূল শুনিয়েছেন, এবং সৌতুন নাজাতের যে চমৎকার আমাদেরকে নাশিদ শোনালেন, আমরা তাকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। কবুলিয়াত ছাড়া আল্লাহর কাছে কোনো কিছুই হয় না। আল্লাহ যদি কবুল করে নেন এই সৌতুন নাজাতকে, কেউ ঠেকাতে পারবে না। আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে এবং সৌতুন নাজাত পরিবারকে আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم إني أعوذ بك من البرص والجنون والجسام ومن سيء الأسقام. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين, আজকে একটি মহৎ উদ্যোগকে সামনে নিয়ে তোমার দরবারে আমরা হাত তুলেছি। আল্লাহ, যা আয়োজন ইন্তজাম হলো, আল্লাহ যা আলোচনা হলো, সবগুলি কবুল করে হাদিয়াতান তুহফাতান সোনার মদিনায় নবী পাকের রওজে মুবারকে পৌঁছিয়ে দেন। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কিরাম, তাবিঈন, তাবিঈন, উম্মাহাতুল মুমিনিন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, চার তরিকা, চার মাযহাবের ইমামদের আরহর উপরের হাদিয়া পৌঁছিয়ে দেন। আল্লাহ, বিশ্বের অলিতে গলিতে যত অলি আবদাল গাউস কুতুব শুয়ে আছে, আল্লাহ সকলের আরোহার উপরের হাদিয়া পৌঁছিয়ে দেন। আল্লাহ, খাস করে সারসিনার জমিনে মুজাদ্দিদে জামান শাহ সুফি নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আবু জাফর সালেহ রহমাতুল্লাহ আলাইহি সহ যত অলিরা শুয়ে আছেন, আল্লাহ তাদের আরোহার উপরের হাদিয়া পৌঁছিয়ে দেন। আল্লাহ, খাস করে আমাদের ওস্তাদগণ এই পৃথিবীর জমিনে যে যেখানে শুয়ে আছেন, আল্লাহ যাদের কাছ থেকে আমরা একটি হরফ শিখেছি, আল্লাহ দয়া করে আমাদের উস্তাদদের আরোহার উপরের হাদিয়া পৌঁছিয়ে দেন। রব্বুল আলামিন, আজকে যারা আমাদের সাথে জড়িত হয়েছেন, এই অনুষ্ঠানের সাথে যারা যোগ দিয়েছেন, যে যেখান থেকে দেখছেন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ যাদের মা দুঃখিনী কবরে ঘুমিয়ে আছে, বাবা কবরে ঘুমিয়ে আছে, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপনজন যারা কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ সকলের কবরের হাদিয়া পৌঁছিয়ে দেন। রব্বুল আলামিন, জীবনভর গুনাহ করেছি, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে হাত বাড়ালাম, আল্লাহ আমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলি মাফ করে দে। আল্লাহ, সারা বিশ্বব্যাপী যে মহামারীর আতঙ্কে আজকে ত্রস্ত হয়ে আছে, বিশ্বব্যাপী ভয়াবহ মহামারী করোনা ভাইরাস থেকে আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ, বিশ্বের মানুষদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ বিমারী, আল্লাহ আপনি সুস্থ করে দেন। আল্লাহ, সকলের ঘরে শান্তি আর রহমত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ, সৌতুন নাজাত পরিবারকে আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ,
এই পত্রিকা যে উদ্দেশ্য নিয়ে আজকে সুন্দর প্রকাশনা হচ্ছে, রব্বুল আলামিন সকলের মধ্যে ইখলাস আর তাকওয়া পয়দা করে দেন। আল্লাহ আমাদের ছেলে মেয়ে স্ত্রী পরিজন সকলকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ সকলের ঘরে শান্তি দান করে দেন। রব্বুল আলামিন সারা বিশ্বের মধ্যে আল্লাহ শান্তি আর রহমত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ মাবুদ রে, দৈনিক হাজার হাজার মানুষের মৃত্যুর খবর আমরা শুনতে পাচ্ছি। কত মায়ের বুক আর খালি হবে জানি না। আল্লাহ দয়া করে এই বিপদ থেকে আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ আমাদের সকলের আব্বা আম্মার নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ আল্লাহ বিশেষ করে এই পত্রিকার সাথে যারা জড়িত আছে, আল্লাহ দারুন নাজাত সিদ্দিকিয়া কামেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুর সহ আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করেন। রব্বুল আলামিন সকলকে আপনার হাতে সুপর্দ করে দিলাম। সকলের জামিন আর জিম্মাদার হয়ে যান। মাবুদ আজকের এই অনুষ্ঠান যারা করলেন, যারা আয়োজন করেছেন, আল্লাহ সকলকে কবুল করেন। মরে যাবো কোনো আফসোস নাই, বেঈমান বানাই আপনি কবরে ডাক দিন না। আল্লাহ আমাদেরকে ঈমান এবং ইসলামী জিন্দেগি নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করে দেন। আল্লাহ এক এক করে এলেম বিদায়ের পথে, ইসলাম ঈমান বিদায়ের পথে চলছে। আল্লাহ হক্কানে আলেম তৈরি হবে, কোরআন হাদিস চর্চা মতো সুযোগ পাবে, এরকম জ্ঞান অর্জন করার মতো আমাদের সকলকে এই সুযোগটুকু দিয়ে আমাদেরকে ধন্য করেন। আল্লাহ এই পত্রিকার মাধ্যমে যেন কোরআন হাদিসের চর্চা হয়, তালিবুল ইলম তৈরি হয়, আল্লাহ আলেম ওলামা তৈরি হয়, সে ব্যবস্থা আপনি করে দেন। মাবুদ যেদিন মৃত্যুর কোলে ঢলে পড়ব, আমাদের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।